তুমি কি জানো তুমি আজ কয়বার ধর্মান্তরিত হয়েছ? সকালে তুমি ভালো মানুষ ছিলে, দুপুরে তুমি স্বার্থপর হলে, বিকেলে তুমি কারো মনে আঘাত দিলে, রাতে তুমি অনুতপ্ত হলে। তাহলে বলো, তুমি আসলে কোন ধর্মে আছো? আজ মানুষ ধর্ম বলতে বোঝে ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি নাম, পরিচয়, আনুষ্ঠানিকতা। কিন্তু বাঙালিয়ানা দর্শন বলে ধর্ম মানে তোমার স্বভাব, ধর্মগুণ। তুমি যা ভাবো, যা অনুভব করো, যা করো, সেইটাই তোমার ধর্ম। অর্থাৎ তুমি তোমার আচরণই তোমার ধর্ম পরিচয় দেয়। তুমি এক মুহূর্তে কাউকে ভালোবাসো, তুমি প্রেমের ধর্মে। পর মুহূর্তে হিংসা করো, তুমি হিংসার ধর্মে। আবার সাহায্য করো, তুমি দয়ার ধর্মে। এই পরিবর্তনগুলো এত দ্রুত ঘটে যে তুমি টের পাও না। এটাই প্রকৃত ধর্মান্তর, যেখানে কোনো মন্দির, মসজিদ, গির্জা লাগে না, লাগে শুধু তোমার মনের পরিবর্তন। শিশুকাল পবিত্র ধর্ম। শিশু জন্মায় ভালোবাসা নিয়ে, সে জানে না ঘৃণা, প্রতারণা, অহংকার, কিন্তু একদিন সে আবার আমার বলতে শেখে। শুরু হলো প্রথম ধর্মান্তর। কৈশোর, বন্ধু, সমাজ, মিডিয়া সব তাকে টেনে নেয়। আজ সে ভালো, কাল সে বিপথে। প্রতিদিনই সে নতুন ধর্মে ঢুকে যাচ্ছে। যৌবন, এখন শুরু হয় আসল যুদ্ধ। কাম বনাম নিয়ন্ত্রণ, লোভ বনাম সততা, অহংকার বনাম নম্রতায়। এক একটা সিদ্ধান্ত, এক একটা ধর্মান্তর। একই মানুষ সন্তানের জন্য ত্যাগী, টাকার জন্য লোভী। বলতো, সে আসল কোন ধর্মে? এটা হলো সংসার ধর্ম। বৃদ্ধকাল পরিবর্তনের বা প্রত্যাবর্তনের ধর্ম। শেষ বয়সে এসে মানুষ ভাবে, আমি কি করলাম? তখন সে ফিরে যেতে চায় পবিত্রতায়। আবার ধর্মান্তর, অন্ধকার থেকে আলোতে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, তুমি নিজেকে এক ধর্মের মানুষ ভাবো, কিন্তু বাস্তবে তুমি প্রতিদিন বহু ধর্মে ঘুরে বেড়াও। তুমি নাম দিয়ে নিজেকে চেনো, কিন্তু স্বভাব দিয়ে নিজেকে চেনো না। আজ নিজের দিকে তাকাও। তুমি কি কখনো মিথ্যা বলনি? তুমি কি কখনো হিংসা করনি? তুমি কি কখনো অন্যায় করে নিজেকে সঠিক ভাবনি? যদি করো, তাহলে তুমি সেই মুহূর্তে সেই ধর্মে ছিলে। তুমি ধর্ম পরিবর্তন করনি, তুমি প্রতিনিয়ত নিজের ধর্মকে অপবিত্র করছো। তুমি অন্য ধর্মে যাওয়ার ভয় পাও, কিন্তু নিজের ভিতরের নিজ ধর্মে নামতে একটুও ভয় পাও না। তুমি পরিচয় বাঁচাও, কিন্তু চরিত্র হারাও। তোমার আসল ধর্ম হলো সত্য, পবিত্রতা, প্রেম।